আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র শুক্রবারের দিন ইয়াউমুল জুমার নামাজ আদায় করার জন্য উত্তম রূপে গোসল করাইয়া, উত্তম পোশাক পরিধান করাইয়া, হেঁটে হেঁটে পা করিয়া আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু নামাজ পড়ার মতো তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে, মন থেকে, দিলটাকে উজাড় করে সকলে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি করা না হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআন থেকে আমি আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি করতে হবে ভাই? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারা যেই হোক না কেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পাঠাইছেন জীব দিয়া, সকলকে একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে অল্প কয়েক দিনের জন্য পাঠাইছেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছু দিনের জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠাইছেন। আমি আমার বান্দাকে সৃষ্টি করলাম, দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, বড় করলাম, দেখি আমার বান্দাগুলো আমার ভালো কাজের মধ্যে কতটুকু সময় দেয়, কতটুকু সময় ব্যয় করে। আমার কোন বান্দাটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার কোন বান্দাটা আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলার কোন বান্দাটা জিকির করে। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছু দিনের জন্য পাঠাইছেন, পরীক্ষার জন্য। কিসের জন্য ভাই? পরীক্ষার জন্য। এই পরীক্ষার মধ্যে যে সমস্ত বান্দাগুলো পাস করতে পারবে, সেই সমস্ত বান্দাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন মালাকুল মউত আমাদের সামনে আসে, আর যে মানুষটা মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সেই মানুষটা বুঝতে পারে তিনার সামনে মালাকুল মউত আছে, ঠিক নেই? মৃত্যুর 40 দিন আগে, 30 দিন আগে, 39 দিন আগে যে মানুষটা মারা যাবে, সে বুঝতে পারে আমি এতদিন বাঁচব। সে মানুষটা কি ভাই? বুঝতে পারে আমি এতদিনে মারা যাব, আমার এতদিন সময় বাকি আছে, আমার এতদিন হায়াত আছে। তখন তিনার স্ত্রীকে ডাক দেয়, তিনার সন্তানদেরকে ডাক দেয়, বাবা এই সম্পদটা তোমার, এই সম্পদটা তুমি হেফাজতে রাখিও। স্ত্রীকে ডাক দেয়, এটা তোমার। তিনার সন্তানদেরকে ডাক দেয়, এটা তোমার বাবা। আবার রাস্তাঘাটে দেখবেন কিছু মানুষ যাদের মৃত্যুর সময় হয়ে যায়, দেখবেন আপনার সাথে বেড়াইতেছে, আপনার সাথে উঠতেছে, আপনার সাথে চা খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, হঠাৎ করে ডাক দিয়ে বলেন, ভাই চাচা, আমি যদি আপনার সাথে বিয়াদবি করে থাকি
এই সমস্ত কথা বলে কিনা? এই সমস্ত কথা বলে মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায়, যখন মৃত্যুর সময় হয়ে যায়, যখন মালাকুল মউত তিনার সামনে আসে ঘুরঘুর করে, তখন সে ব্যক্তি বুঝতে পারে আমি এতদিন বাঁচবো, ঠিক না? অতএব এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা যেখানে যাই না কেন, পয়গম্বর